সুপ্রিয় দর্শক, একটা গান আছে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই। প্রিয় দর্শক, এই গানটা আমার খুব প্রিয় একটা গান। মাঝে মধ্যে আমি নিজেও গানটা গাই, সুরটা ভালো লাগে, কথাগুলি ভালো লাগে। কিন্তু প্রিয় দর্শক, 2024-এর 5ই অগাস্টের পর এই গানের সুর ঠিক থাকলেও কিছু কথা বদলে গেছে। প্রিয় দর্শক, বলতে পারেন এই কথাগুলি আমি নিজেই বদলে দিয়েছি। ওই যে প্রিয় দর্শক বললাম, গানের সুর আমার খুব ভালো লাগে, তাই প্রিয় দর্শক গুনগুনিয়ে এই গানটা আমি এখনও গাই, তবে শব্দগুলি একটু পরিবর্তন করেছি। এখন নতুন শব্দ হচ্ছে, যদি রাত পোহালে শোনা যেত 5ই আগস্ট আসে নাই, যদি মমতাজের কণ্ঠে আবার শোনা যেত বঙ্গবন্ধুর কন্যার তুলনা নাই। প্রিয় দর্শক, আমাকে আপনারা ভুল বুঝবেন না, আমি শুধু পাবলিক ডিমান্ড তুলে ধরেছি। প্রিয় দর্শক, এই কথাগুলি বাংলাদেশে থাকা 30 থেকে 35% আওয়ামী সদস্যদের আকাঙ্ক্ষার একটা ছবি। প্রিয় দর্শক, আপনারা লোকমুখে কিংবা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন এবং দেখেছেন। এই তো সামনে এত তারিখ শেখ হাসিনা দেশে আসছে, স্বয়ং শেখ হাসিনার মুখের কথা আপনারা শুনেছেন, টুপ করে যে কোনো সময় ঢুকে যেতে পারে। কথাগুলি আসলে এডিটের মাধ্যমে করা হয়েছে নাকি তিনি নিজেই বলেছেন, সেটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে আছি। সে যাই হোক প্রিয় দর্শক, সম্প্রতি এনডিটিভিকে দেয়া এক ইমেল সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট করেছেন, দেশে ফেরা তার কোনো ব্যক্তিগত ক্ষমতার উচ্চ আকাঙ্ক্ষা নয়, বরং বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনার পূর্ণ প্রতিষ্ঠার জন্যই তিনি ফিরতে চান। তিনি বলেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই আমার এই সংগ্রাম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের উপর নানা বাধা নিষেধ প্রসঙ্গে শেখ হাসিনা শক্ত অবস্থান দেখিয়েছেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ কোনো কাগজে সংগঠন নয়, বরং এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাসের সঙ্গে মিশে আছে। দলের উপর হাজারো মামলা ও নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না, বরং দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সমর্থনে মিছিল করছে বলেও তিনি দাবি করেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল, দেশে ফেরার জন্য বিএনপি বা অন্য কোনো শক্তির সঙ্গে হয়তো আওয়ামী লীগের গোপন সমঝোতা চলছে। কিন্তু এই গুঞ্জনকে শেখ হাসিনা সরাসরি নাকচ করে দিয়ে বলেছেন, জনগণ এবং জনগণের ভোটাধিকার কোনো রাজনৈতিক দলের সাথে দর কষাকষির বিষয় নয়, এগুলো সাংবিধানিক অধিকার। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও তার মন পড়ে আছে বাংলাদেশে, এমনটি উল্লেখ করে শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, 5ই আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার উপর আঘাত আনা হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস এবং জয় বাংলা স্লোগান নিষেধ করার তীব্র সমালোচনা করে তিনি বলেন, এগুলি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা মাত্র। 75-এর ট্র্যাজেডি এবং 21শে আগস্টের গ্রেনেড হামলার উদাহরণ টেনে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি মৃত্যুকে ভয় পান না এবং শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবেন। তবে প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকার এবং আইনি জটিলতার মুখে তার এই দেশে ফেরার ঘোষণা কতটুকু বাস্তবসম্মত? এটি কি বাংলাদেশের রাজনীতিতে কোনো নতুন মোড় ফিরিয়ে আনবে নাকি অন্য কিছু হবে? সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার আলোকে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা সাথেই থাকুন, ভালো থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।